বাংলাদেশের ম্যাক্সিমাম বা বেশিরভাগ বা প্রায় বলেন বা কমপক্ষে বলেন যাই বলেন, অনেক মানুষই এক ধরনের অজ্ঞ, মূর্খতা, মাদক খাইও মাদকাসক্ত, না খাইও মাদকাসক্ত এমন। এখন আপনারা বলবেন যে আমি কেন এই কথাগুলো বলতেছি। কয়দিন আগে আপনার ব্রাজিল না যাই হোক ফিফা ফুটবল কাপ নিয়ে মানে ওদের ওই যে একটা লোক আত্মহত্যা করলো যে ওর দলটা যে দলটা সমর্থন করতো ওই দলটা মানে হেরে যাওয়াতে, তাও আবার 3 মাসের বাচ্চা রেখে। কতটা অজ্ঞ মানুষ হলে এই কাজগুলো করতে পারে। আবার আপনার কুমিল্লার জেলার একটু গ্রামেই সম্ভবত কুমিল্লা জেলার কোটবাড়িতে আর্জেন্টিনার খেলার সময় যে মেসি যখন প্লান্টি করে, যখন মেসির প্লান্টি যখন মিস হয়, তখন এর বিরোধী দল পছন্দ থাকতেই পারে, একজনের পছন্দ থাকতেই পারে। তো বিরোধী দল হয়তো আর্জেন্টিনার বিরুদ্ধে যে দলটা খেলছিল ওই সমর্থন করে বা মেসি যে প্লান্টি করার সময় যে মিস করলো যার কারণে উল্লাস করছে। ওনার ব্যক্তি স্বাধীনতা আছে, উনি হাসতে পারে, একটা খেলা নিয়ে হার জিত নিয়ে উনি হাসতে পারে, কাঁদতে পারে। এখন উনি মেসি যখন প্লান্টিতে মিস করলো, উনি যখন উল্লাস করলো, হাসাহাসি করলো, তখন কি করলো অন্যরা যারা আর্জেন্টিনার পক্ষের লোকেরা কি করলো, ওই লোকটাকে পিটিয়ে মেরে ফেলছে। কতটা অজ্ঞ হইলে, কতটা মানসিক বিকৃত হইলে, কতটা জম্বি টাইপের হইলে, কতটা বেজন্মা হইলে এই কাজগুলো করতে পারে। কি একটা অবস্থা বাংলাদেশ। আরে ভাই, দল পছন্দ আমি এটা বুঝলাম না বাংলাদেশে যে এত পাগলামি। কদিন আগে দেখলাম যে এক ব্রাজিলের সাপোর্টার, উনি মুরব্বি, উনি 10 লাখ টাকারে খরচ করছে পতাকার জন্য। সম্ভবত পতাকাটার লম্বা সম্ভবত উনি কয়েক বছর মিলেই আস্তে আস্তে মানে এটা করছে। উনি প্রায় 7 থেকে 10 মাইল হবে যে পতাকাটা লম্বা, আর উনি খরচ করছে প্রায় 10 লাখ টাকা। অথচ ওনার ঘর কিন্তু, আমি কিন্তু ছোট করছি না, অথচ ওই টাকাটাতে কিন্তু উনি কিন্তু ওই ঘরটা কিন্তু ডেভেলপ করতে পারতো। এইগুলো হলো মূর্খতা, অজ্ঞতা। মানে টাকা বলতার পিছন দিয়ে আইলে যে অবস্থা হয় আর কি। একটা মানুষ একটা দল সাপোর্ট করতে পারে। বর্তমানে এই যে আমি যেখানে আছি, আমি যে দেশে আছি, ওই দেশের নিজের একটা টিম আছে, অথচ আমি আজ পর্যন্ত দেখলাম না মানে 2-1টা ঘর বাদে, 2-1টা পরিবার বাদে ওর বাইরে কোনো ওই দেশের পতাকাটা লাগাইতে। আর বাংলাদেশে ঠিক আছে পতাকা লাগা, আর তোমার দরকার নাই তো পতাকা 10 মাইল 5 মাইল পুরো 5 তলা 8 তলা 10 তলা বিল্ডিং। ওই টাকাগুলা যে টাকাগুলো তোমরা ব্যয় করতেছো, তোমরা সমর্থন করো, সমস্যা নাই, একটা পতাকা লাগাও, সমস্যা নাই। তোমরা 10 তলা 5 তলা 1 মাইল 2 মাইল এইরকম পতাকা দরকার নাই তো। যে টাকাটা তোমরা অপচয় করছো, একটা পতাকার যে দাম, ওই টাকাটা বাদ দিয়ে যে বাকি টাকাটা থাকে, তোমরা যে এক্সট্রা যে খরচগুলো করছো, ওই টাকাটা কাউরে দান করো, কোনো গরিব মানুষের দান করো। তোমরা যে এলাকাতে 10 তলা 5 তলা যে পতাকা লাগাইছো, তোমরা 2 ফুটের একটা পতাকা লাগাও, বাকি যে খরচটা হবে ওই টাকাটা দিয়ে তোমরা গরিবদের সাহায্য করো। কি একটা অবস্থা। আরে বাবা রে, তোমরাই আর্জেন্টিনা, তোমরাই ব্রাজিল, তোমরাই এই ঘোড়ার ডিম সাপ। দলের লেগে তোমরা আরেক মানুষে মাইরা ফেলবা, দলের জন্য তোমরা আত্মহত্যা করবা, এটি বোকামি ছাড়া কিছু না। তোমরা কি গাঁজা খাও না গাঁজার চাইতে কি আমার মাথায় ধরে না আসলে কি একটা অবস্থা। এখনো বাংলাদেশের আমার মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম লোকদেরকে ওদেরকে এক ধরনের টিকা দেওয়া উচিত, যাদের মানসিকতা জম্বির মানসিকতা। আমার মনে ওদের টিকা দেওয়া উচিত, আর নয়তো ওরা হয়তো টিকা পায় নাই, যার কারণে ওরা বিকৃত মানসিকতায় ভুগতেছে। আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে তোমরা আত্মহত্যা করে ফেলবা, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে আর জন্য মাইরে ফেলবা, আর কি একটা অবস্থা। আমরা বাংলাদেশিরা দিন দিন আসলে অসভ্য জাতিতে পরিণত হচ্ছে। দরকার নাই তো।